উত্তম কুমার মিস্ত্রি, আতারখালী বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আমি অনলাইন ক্লাস নিচ্ছি। সকল শিক্ষার্থী তোমরা এই ক্লাসটি ইউটিউব চ্যানেল আতারখালী অনলাইন স্কুলে দেখতে পাবে এবং আমার ফেসবুক পেজেও দেখতে পাবে। আশা করি এই ক্লাস তোমরা দেখে কিছুটা হলেও এই করোনাকালীন সময় উপকৃত হবে। তবে আজকের বিষয় আমাদের ত্রিকোণমিতি অনুপাত। ত্রিকোণমিতি অনুপাত যদি আমরা বের করতে চাই, দেখা যায় ত্রিকোণমিতি কি? ত্রিকোণমিতি অর্থ তিন কোণের পরিমাপ। এখানে বোঝায় ত্রিকোণমিতি অর্থাৎ তিন কোণের পরিমাপ। এখানে আমরা একটা ত্রিভুজের বাহু নির্ণয় করতে পারবো। আবার ত্রিকোণমিতিতে দেখা যায় কি দুটি বাহুর অনুপাত নির্ণয় করতে পারবো। আবার এই ত্রিকোণমিতির আমরা যে সূত্র আছে সূত্র প্রয়োগ করে আমরা দেখা যায় একটি গাছের না উঠেও আমরা কিন্তু এই গাছের দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। কোনো নদীর তীরে দাঁড়িয়ে ওই নদীর প্রস্থ নির্ণয় করতে পারবো। তবে আমাদের ত্রিকোণমিতি করতে হলে প্রথমেই আমাদের কি করতে হবে? আমাদের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলো কি? সূত্র জানার পূর্বে আমরা একটা সমকোণী ত্রিভুজ নেই। একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি এবং অপর দুই কোণ থাকে কি সূক্ষ্মকোণ। এটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ এ বি সি। এখানে বিকোণ সমকোণ এবং বিকোণের আমরা জানি সমকোণের অতিভুজ, বিপরীত বাহু অতিভুজ। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এবং এ ও সি যে কোনো একটি কোণ আমরা নিব। যদি আমরা সি কোণে নিই তাহলে সি কোণে আমরা থিটা ধরি। আমরা জানি যে কোণের বিপরীত বাহু লম্ব। কোণের বিপরীত বাহু লম্ব অর্থাৎ এই সি কোণের বিপরীত বাহু বাহু। এটা হচ্ছে কি লম্ব বা বিপরীত বাহু। আর এটা হচ্ছে কি ভূমি বা সন্নিহিত বাহু। তাহলে আমরা ত্রিভুজ সম্পর্কে জানলাম যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অতিভুজ এবং কোণের বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু, আর এর সাথে থাকে সন্নিহিত বাহু বা ভূমি। আমরা যদি সি কোণ না ধরে যদি এ কোণ ধরি তাহলে এ কোণ ধরলে হবে কি এইটা হবে লম্ব আর এইটা হবে ভূমি। এবারে আমরা কিছু সূত্র যাব। ত্রিকোণমিতি নির্ণয় করতে হবে, ত্রিকোণমিতির অঙ্কন করতে হলে যে আমাদের সূত্র দরকার আছে আমরা সেই সূত্রগুলো নির্ণয় করব। প্রথমে আমরা 1 2 3 4 5 6 প্রথমে আমরা নিই sin থিটা, এরপরে cos থিটা, এরপরে tan থিটা, এরপরে cos থিটা, এরপরে sec থিটা, এরপরে cosec থিটা। এখন আমরা প্রথমে sin থিটা এই সূত্রগুলো নির্ণয় করতে হলে আমরা একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা জানি যে কোনো পদ্ধতি যদি অবলম্বন করি তাহলে আমরা সহজে শিখতে পারবো সূত্রগুলো। এই জন্য আমরা 1 2 3 4 5 6 এরপরে আমরা প্রত্যেকটার সামনে কি করবো? একটা যোগ চিহ্ন দিলাম। নিচ থেকে আবার 1 2 3 4 5 6 সমান দিলাম। দেখা যায় কি প্রত্যেকটার যোগফল কি 7। প্রত্যেকটার যোগফল আসলো কি 7। তাহলে আমাদের লাকি সংখ্যা কত? 7। এখন দেখা যায় কি 1 যোগ কত 6, 1 যোগ 6, এই 1 এর সাথে যোগ হবে কত 6। তাহলে দেখা যায় কি আমরা জানি যে 1 এর সাথে যোগ হচ্ছে 6 অর্থাৎ sin থিটা সমান হবে কি 1/cos থিটা, 1/cosec থিটা। তাহলে sin থিটা সমান পাইছি কি 1/cosec থিটা। তাহলে cos থিটা তাহলে আমরা cos থিটা সমান পাবো কি cos সমান +6 5
2 এর সাথে যুক্ত হবে কি 5, তাহলে cos সমান আসলো কি sec, অর্থাৎ 1/sec থিটা। এরপরে tan, tan এর সাথে tan অর্থাৎ 3 যোগ 4, তাহলে 3 এবং 4 জন যোগ করে তাহলে এটা আসলো, তার tan সমান আসলো কি 1/cot থিটা। তাহলে আমার এই cot সমান আসবে কি অনুরূপভাবে 1/tan থিটা। এরপরে sec থিটা সমান আসলো কি 1/cos থিটা, আর cosec থিটা সমান আসলো কি 1/sin থিটা। এরপরে বাড়িতে তোমরা বারবার এই সূত্রটা পড়বে যে sin থিটা সমান 1/cosec থিটা, cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা, আবার tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা, sec থিটা সমান 1/cos থিটা এবং cosec থিটা সমান 1/sin থিটা। এরপরে আমরা আরেকটা শিখব যে আমরা জানি যে পিথাগোরাস একটি সূত্র দিয়েছে। পিথাগোরাস বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এখন অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আমরা জানি কি বর্গক্ষেত্র কি চারি বাহু সমান, বর্গক্ষেত্রের চারি বাহু কি সমান, তাহলে এর ক্ষেত্রফল হবে কি এক বাহুর উপর স্কয়ার। তাহলে অতিভুজের উপর যদি বর্গক্ষেত্র থাকে তাহলে অতিভুজ এক বাহুর উপর আমরা যদি স্কয়ার দেই তাহলে হলো কি অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান অপর যে দুই বাহু কি লম্ব আর ভূমি, এর উপরে বড় বর্গ যদি অঙ্কন করি তাহলে ওই একই বাহুদের সমান পাবো, তাহলে ক্ষেত্রফল হবে কি এক বাহুর উপরে স্কয়ার, তাহলে লম্ব নিলে হয় অর্থাৎ কি লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে পাইলাম কি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা একটা কাজ করি, প্রথমে 1 নম্বরে আবার ওইটা লিখি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা কি করতে পারি যে অতিভুজ স্কয়ার এটাকে অতিভুজ দ্বারা আমরা ভাগ করি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। এর আগে আমাদের আরেকটি কাজ করতে হবে, সেই কাজটি কি যে sin থিটা সমান কি জানি যে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। আর cos সমান জানি কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। এবার tan সমান জানি কি আমরা লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। cot সমান ভূমি বাই লম্ব। এবার sec সমান আমরা জানি কি যে এই cos-এর বিপরীত অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর cosec সমান জানি কি যে অতিভুজ বাই লম্ব। এখন আমরা এই অতিভুজ আমরা কাটি, থাকলো কি 1 সমান এই লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান কি sin, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস ভূমি বাই অতিভুজ সমান কি cos স্কয়ার থিটা। তাই আমরা একটা সূত্র পাইছি কি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আমরা যদি এটা আবার করি তাহলে পাই কি যে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আরেকটা পাই যে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin স্কয়ার থিটা। এরপরে আবার আমরা এক নম্বরে ওইটা তুলি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা কি করব এবার
প্রত্যেকটাকে লম্ব দ্বারা ভাগ করবে। এই লম্ব দ্বারা আমরা ভাগ করি, প্রত্যেকটার নিচে আমরা লম্ব নিলাম, লম্ব স্কয়ার। এখন যে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব সমান আমরা পাইছি কি কোসেক, আমরা জানি কি কোসেক থিটা সমান এই লম্ব লম্ব কাটা যায় থাকে 1 প্লাস ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব আমরা জানি কি যে cot থিটা, cot স্কয়ার থিটা। বা এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে হয় কি যে কোসেক স্কয়ার থিটা এর পাশে আসলো মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। আরেকটা পেলাম কি যে কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা মাইনাস আমরা যদি 1 এর পাশে আনি -1 সমান cot স্কয়ার থিটা। পরবর্তীতে আমরা 3 নম্বরে আবার এইটি করলাম। এরপরে কি করলাম আমরা এবারে ভূমি, সব ভূমিকে ভাগ করলাম, ভূমি স্কয়ার এখানেও ভূমি স্কয়ার, এখানেও আমরা কি ভূমি স্কয়ার। আমরা ভূমিকে সব জায়গায় কি করলাম ভাগ করলাম। দেখা যায় কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি সমান কি সেক থিটা, সেক স্কয়ার থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান কি tan থিটা, tan স্কয়ার থিটা সমান এই ভূমি ভূমি কাটা যায় থাকলো কি প্লাস 1। বা তাহলে লেখা যায় কি sec স্কয়ার থিটা এই tan এর পাশে মাইনাস হয়ে আসলে অর্থাৎ tan স্কয়ার থিটা সমান 1। বা আরেকটা লেখা যায় কি যে sec স্কয়ার থিটা এই 1 এর পাশে প্লাস মাইনাস হয়ে গেল আর এই tan হয়ে গেল tan স্কয়ার থিটা। তাহলে আমরা তিনটা সূত্র পাইলাম, একটা কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, আর একটা পাইলাম কি যে sec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, আর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1, আর একটা পাইলাম sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1। এখন তোমরা কি করবে এই সূত্রগুলো বাড়িতে বারবার চেষ্টা করবে, তাহলে তোমরা সহজে এই শিখতে পারবে। আশা করি তোমরা এই ক্লাসটা বারবার দেখবে এবং এই সূত্রগুলো মুখস্থ করবে। পরবর্তী ক্লাসে আমি অঙ্কে যাব এবং অঙ্ক দেখাবো, তখন তোমরা এগুলো বাড়িতে ভালো করে দেখবে। আর সকলে সতর্ক থাকবে আমাদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে, এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে কোনো কাজ করার পরে এই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হাত পরিষ্কার করব, জীবাণুমুক্ত করব এবং 20 মিনিট পর পর সকলে হাত ধরবে আর সকলেই মাস্ক ব্যবহার করবে, কারণ মাস্ক আমাদের কিন্তু এই ভাইরাস থেকে রক্ষার জন্য মাস্ক আমাদের খুবই খুবই গুরুত্ব বহন করে। ধন্যবাদ।